এই মাইয়া, তোর মামা মামি কি কইল শুনলি না? মামা মামির প্রতি দরদ থাকলে আইসা পা ধইরা ক্ষমা চা। সারি বলি বিপদ বাড়াস না মা। মাদাই, 10 গুণার মধ্যে যদি তোর এই বাগনি নাকে খত না দেয়, নাকে খত তো দূর, এই গ্রামে কারোর সামনে যাতে মুখ না দেখাইতে হয় তার ব্যবস্থা আমি করুম। ক্ষমাসা আয়। বদমাস বুড়ো রিমলি দিদিকে এখন অব্দি বকা হচ্ছে তোরা। এই কাম যদি আর একবার করিস তাহলে শাস্তি 2 গুণ হইব। দাঁড়াও চাঁদু, রিমলি দিদিকে শাসানো হচ্ছে, এবার দেখো তোমাদের অবস্থা কি হয়। এক, দুই, তিন। ওরে বাপরে বাপ, ইরে এদে এতো বিষ পিঁপড়ে, বিষ কথা। এই ইদি পিঁপড়ে পা পড়ছে, মা গো রে মা, এই তো গেল। ওরে এত আজব ব্যাপার, ফাঁকা উঠানে পিঁপড়া এলো কোত্থেকে? আরে মোড়ল কাকা, একটু শান্ত হইয়া দাঁড়াও, আমি ক্ষমা চামু না। আরে তুই চুপ কর, এখন ক্ষমা। ওরে মা করে মা, যাইছো চলেন চলেন, ওই সিনেশুনের মধ্যে গিয়ে, সিনেশুনের মধ্যে গিয়ে পা চুবাইতে হবে। ক্ষমা চাবি কি এখন? ক্ষমা পরে তোর কাছে চাই নেব। চলেন চলে। ফাঁকা উঠানে বিষ পিঁপড়া এলো কোত্থেকে? পিঁপড়ে তো আর একা একা আসে না, মনে হয় মোড়ল কাকারাই পায়ে করে নিয়ে এসেছে। তাই বুঝি? হ্যাঁ, এটাই হয়েছে। তোমার মনে আছে জনাদা, যেবারে আমাদের মুরাদিডাঙ্গায় কলেরা হলো? মনে থাকবে না আমার? সেই কলকাতা থেকে গাড়ি গাড়ি রাতারাতি জল আনালেন বড়বাবু। তারপর উনি, তোমার পিসেমশাই অভিজিৎ বাবু, আর দেবা মাস্টার, আর দেবা মাস্টারের বউ, এই 4 জনে সবার বাড়ি বাড়ি গিয়ে সব রুগীকে ওষুধ দিতে শুরু করলো। যাদের বাড়ির লোক তাদের ছুঁয়েও দেখছিল না। আমি আর চন্দা দিদি হাতে হাতে সাহায্য করতাম। জানিস উদয়, তোর বাবাই প্রথম এই গ্রামের মানুষজনের জন্য খাবার জলের ব্যবস্থা করে। খাবার জলের জন্য একটা আলাদা পুকুর কাটে, সে পুকুরটা এখনো আছে। লোকে বলে বড়বাবুর পুকুর। আচ্ছা পিসিমণি, বাবা আর পিসু তো বুঝলাম, বাট আই ডোন্ট রিমেম্বার হু ইজ দেবা মাস্টার। সে কি রে, তো দেবা মাস্টার কি মনে নেই? না, একদম না। আরে উদয়, তুই ওর মেয়ের সাথেই তো ছোটবেলায়। জনার্দন, আচ্ছা তুমি জানো না যে দুপুরবেলায় জাস্ট কিচ্ছু না খেয়ে বেরিয়ে এলাম? এখানে দাঁড়িয়ে আছো, এক্ষুনি যাও গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ যাচ্ছি দিদিমণি। জনা কাকা দাঁড়াও। হরিদেব, হরিদেব। হ্যাঁ দাদা বাবু।
বলছি কাকিমণির জন্য খাবারের ব্যবস্থা করে। হ্যাঁ সেটাই তো আমি বলছিলাম, মেনুতে আছে দেশি মুরগির গরম গরম ঝোল আর ভাত। দেশি মুরগি, ওরে মাই গড, এক্ষুনি খেতে দাও আমাকে প্লিজ। কতদিন পর দেশি মুরগি খাবো। দেখলে লোপা, গ্রামের সব জিনিস কিন্তু খারাপ হয় না। বলছি পিসিমণি এবার চলো। চল বাবা। এই দাঁড়া 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 দাঁড়া, তোরা খাবি না? না, লাঞ্চের টাইম তো পেরিয়ে গেছে, এখন ভাত খেলে আবার ডিনারটা স্কিপ করতে হবে। আরে সাহেব, তোর যত সাহেবই আদব কায়দা। কি বলবো বল। এক মিনিট ও জানা দা বলছে যে উদয়ের জন্য একটু হাত রুটি করে দাও না, গরম গরম। হ্যাঁ দিদিমণি, করে আনছি। চল বলি তুই খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ। এই হরিদেব বলছি, ওনাদের একটু খেতে দিয়ে দাও। আর নেটওয়ার্ক নেই তো, আমি ছোট্ট একটা ফোন করে আসছি। হ্যাঁ ঠিক আছে। গরম গরম মাংস। কতদিন পর ঘরে ধূপের গন্ধ পেলাম পিসিমণি। সন্ধে পুজো দেখে এলি? হ্যাঁ দেখে এলাম। আচ্ছা উদয়, আমায় একটা কথা বল, তুই কি এরকম বলেছিস যে সন্ধ্যের পরে সবকটা ঘরে আলো জ্বালাবে না? আসলে পিসিমণি, আমরা ঘরের সব আলো জ্বালালে এই গোটা গ্রামটা অন্ধকারে ঢেকে যায়, তাই এই ডিসিশন নিলাম। পিসিমণি প্লিজ। উদয়, আমি নিজেও সবটা সত্যি জানি না রে বাবা, তবে এটুকু বিশ্বাস করি যে এই গ্রামের লোকজন তোর বাবার বা তোর পিসুর কোনো ক্ষতি করতে পারে না। ক্ষতিটা করেছে অন্য কেউ। কি জানিস তো উদয়, আমাদের জীবনে না আমরা সব প্রশ্নের উত্তর পাই না রে। কিছু কিছু প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজে নিতে হয়, আর এই প্রশ্নের উত্তরটাও তোকে নিজেকেই খুঁজতে হবে। শাট আপ! এতটা ইরেসপন্সিবলের মতো কাজ কি করে করতে পারো তোমরা? তোমাদের কি ওখানে আমি খেতে পাঠিয়েছিলাম? কোন বুদ্ধিতে তোমরা উদয়কে চন্দ্রানীর সঙ্গে একা ছেড়ে দিয়ে চলে এলে? কোন বুদ্ধিতে?
তোদের মাথায় কি কিচ্ছু নেই? দিদি, ওই গ্রামে না ডাক্তার পাওয়া যাবে না বলছিল, আর আমাদের পেটের যা অবস্থা না, আমরা ওখানে থাকার সাহস। আর সেই জন্যে অপদার্থের মতো ওদের দুজনকে ছেড়ে দিয়ে চলে এলে। সুচিত, তুমিও? বাহ 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 বাহ! এবার কি হবে? এবার উদয়কে কি করে আটকাবো? কি করে? ও যদি কাল পুজো করে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। দিদি, আর কোনো কথা বলবে না, তুমি চুপ করে থাকো। তোমার কোনো মতামতের আমার দরকার নেই। মতামত নয় দিদি, আমার পেটে না খুব ব্যথা করছে, একবার বাথরুমে যেতে হবে, যাই। বলছিলাম বৌদি, আমাকেও না যেতে। বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এতখানি পর পেটছে, মানে তোমাদের উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে, মস্ত বড় ভুল হয়ে গেছে। বেরিয়ে যাও এক্ষুনি। না, আর কারোর উপর ভরসা করলে চলবে না। আমায় যা করার আমাকে একা করতে হবে। আমি তো কোনো মতেই আমার ছেলেকে সব জেনে শুনে আগুনের দিকে ঠেলে দিতে পারি না। চন্দ্রানী, আমি এই উত্তরটা খুব শিগগিরই খুঁজে বার করব পিসিমণি। তাছাড়া আমি মমের কাছেও প্রমিস করেছি, বাবার এই অবস্থার জন্য ছাড়া তাই তাদেরকে আমি নিজে হাতে শাস্তি দেব। শুধু নিজের জন্য নয়, মমের সাথে মুরাদি ডাঙ্গার এই ভুল বোঝাবুঝিটা আমায় দূর করতে হবে। পিসিমণি, কার ফোন? তোর মায়ের রে। ওই দেখো, মমের কথা বলতে বলতে মমের ফোনও চলে এলো। ইউ ক্যান গো নিয়ার দ্য উইন্ডো, ওখানে নেটওয়ার্কটা ভালো পাবে। আমি বরং দেখি পরম কোথায় গেল। হ্যাঁ বাবা। পরমটা কোথায় যায়? হ্যালো, হ্যাভিং ফান চন্দ্রানী? রূপজিৎ আর লোপাকে ওখান থেকে তাড়িয়ে মজা পেয়েছো তো? বৌদি, উদয়কে নিজের কন্ট্রোলে আনার মোক্ষম সুযোগটা পেয়ে খুব মজা পেয়েছো না? না বৌদি, তুমি কি বলছো এসব? আমি এসব কেন করতে যাব? চুপ করো, একদম চুপ। আমি জানি এসব গ্রামের পুজো টুজো, লোকজনের সঙ্গে মেলামেশা, এগুলো উদয়কে করতে তুমি উস্কেছো ওকে। তুমি রয়েছো এইসবের পিছনে চন্দ্রানী। তুমি এই আগুন নিয়ে খেলা তুমি শুরু করেছো চন্দ্রানী, এবার শেষও তুমি করবে, এটা মাথায় রেখো। বৌদি, আমি এই আগুন নিয়ে খেলা তুমি শুরু করেছো চন্দ্রানী, এবার শেষও তুমি করবে। ফুলকির সাথে ছিলাম আমি। ফুলকি, আমি যে শুনলাম তুই নাকি মহাজনের লোকজনের সঙ্গে আজ আবার বচসা করছস। আমার কথা শুনবি না, তাই তো? কি সুন্দর গন্ধ! মাগো, ডিমের ঝোলের গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। আমার তো এখনই খিদে পেয়ে গেল। খুব সুন্দর গন্ধটা রিমলিদি। হেংলু কুমার। কি হলো? পেলে উদয়কে?
না বৌদি, কনস্ট্যান্টলি চেষ্টা করে যাচ্ছি, নেটওয়ার্কই পাচ্ছি না। তাহলে ফোনটা ফেলে দাও, অন্য কোনো ফোন থেকে ট্রাই করো। আই নিড দ্য কনফার্মেশন রাইট নাও। দেখছি বৌদি। লোপা, তোমার ফোনটা দাও তো। বৃথাই চেষ্টা করছো। আমি তো বলেইছি উদয় ফিরবে না, ওকে বিদেশ থেকে ফিরতে দেওয়াটাই ভুল হয়েছে। শোনো, দিদিকে বুঝিয়ে বলো ওকে আবার বিদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে। এখানে থাকলে না এইসব ঝামেলা লেগেই থাকবে। উল্টো পাল্টা কথা বলো না তো, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। দেখছো এমনিতেই আমাদের মাথা খারাপ। No, no, beta, you can't do this to me. Not done. মম, ওই তো বৌদি, তোমার উদয় চলে এসেছে। উদয়, কি বলেছিলাম, উদয় বৌদির কথা শুনতে বাধ্য। বাজিটা হেরে গেলে কিন্তু। খুশি? ফোনটা দাও। বরং বাড়ি যাও, বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ আন্টি। পরম দাঁড়া। বাবা, এ তো ড্রামায় নতুন মোড়। ইন্টারেস্টিং। থাকতে আসনি মানে? তাহলে কেন এসেছো? আমি ডিসিশন নিয়ে ফেলেছি মম।
রূপ, বাজিটা তাহলে আমিই জিতে গেলাম, বলো? আমি তোমাকে বলেছিলাম না, দিদির আদরের হৃদয়ে পুরোপুরি হাতের বাইরে বেরিয়ে গেছে। ওর মাথায় যে পোকাটা ঢুকেছে সেটা এত সহজে বেরোবার নয়। আমি তো বিশ্বাসই করতে পারছি না বৌদির ডিসিশন উদয় অমান্য করতে পারে। এখন তো মনে হচ্ছে আরো অনেক কিছু করতে পারে। লোপা চুপ কর তো। মম চুপ করে থেকো না প্লিজ। মম তুমি পারমিশন না দিলে এত বড় একটা পুজো, এত লোকজনের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টস, এগুলো পসিবল হবে না। সেদিন তুই ট্র্যাক্টরের কথা বলছিলিস না, লাঙল টানতে গেলে তোর হাতে কষ্ট হয়, হাতে ফসকা পড়ে যায়। দেখ, ঠাকুর তোর কথা শুনেছেন, তোর আর কোনো কষ্ট হবে না। দেখছো, আমি কিন্তু ওর মনটারে পড়তে পারতাছি। বাপের জিনিস বলে কথা, ছোটবেলার কত স্মৃতি জড়ায় আছে। হ্যাঁ গো, তোমার মনে পড়ে জামাই বাবু, আমাদের দেবা মাস্টার সকাল থেকে ওরে লইয়া ওই ট্র্যাক্টরের উপর চাপাইয়া সারা গ্রাম ঘুরা বেড়াইতো। ওর হয়তো সেসব দিনের কথা মনে পড়তেছে, মনটা ভইরা গেছে। কম সত্যি নাকি গল্প তুই খুশি হবি অল্পে তুই, কবে যে তুই নিজের কথা ভাববি, ও রিমলি তুই তেপান্তরের কাব্যি, ও রিমলি তুই তেপান্তরের কাব্যি, নিজের রঙের তোলেতে সবার মনে ছুলি যে, কবে যে তুই নিজের ছবি আঁকবি, ওরে রিমলি তোমাদের রিমলি পারছে তো বাবা, ওরে রিমলি তুই তেপান্তরের কাব্যি, তোমার জিনিস আবার তোমার ফিরাই দিতে পারছে তো বাবা। হাওয়ারি আদরে তুই ভুলেছিস জমানো যন্ত্রণা, সবাইকে হাসালে তুই তোর ব্যথা কেউ জানলো
সেই ছোট্টবেলায় কইতিস বাপের ট্রাক্টরটা ফিরে আনবি, আর আজকে এটাও করে দেখালি। নিজের স্বপ্ন নিজেই সফল করলি, তোর নিয়ে যে গর্ব হচ্ছে না। ভিড় করে তোর চোখে কাদুরের দিন নয় রে মা, বোকা মাইয়া, আজ তো আনন্দের দিন, উৎসবের দিন মা। ক্যান ইউ ইমাজিন, এই মেয়েটা আমাদের ভূতের ভয় দেখাচ্ছে, এ নাকি ভাটিখানায় গিয়ে ভাঙচুর করেছে। Really can't imagine this, man. আমাদের বসন্তে কিন্তু একেবারে রকস্টার। সত্যি আমার সম্মান রাখার জন্য ও যেভাবে একটা অজানা কম্পিটিশনে পার্টিসিপেট করলো, গ্রামবাসীদের কনভিন্স করলো, তারপর উইদাউট এনি প্রপার ট্রেনিং ট্র্যাক্টর চালিয়ে গ্রামবাসীদের বাঁচালো। আই মিন, এটা তো সিনেমায় হয়, আমি রিয়েল লাইফে এটা কখনো দেখিনি। পরম, শি রিয়েলি ইজ এ ওয়ান্ডার ওম্যান। নো ডাউট, নো ডাউট। তবে এই ঘটনায় তোরও কিন্তু অবদান কম কিছু নয়। তুই রিমলির জন্য প্রাউড ফিল করছিস, আর আমি তোর জন্য। হ্যাঁ, কিন্তু সবটাই তো তোর চোখের সামনে ঘটছে, আর কত ক্ল্যারিটি চাই তোর। আমি জানি পরম, বাট তাও তোর খুব ডানা গজাইছে না? দাদাবাবু, আপনারা এইখানে? তোমরা তোমরা আমার কথা শোনো। এগো কাছে তোমরা সবজি পেয়েছো না, নিজেদের নিজেদের জুড়ি তোমরা নামায় ভালো, এদের এদের কাছে সবজি পেয়েছো না। এরা আমাকে ওজনে মারবো, দামে মারবো, আর ভাতেও মারবো। এদের কাছে তোমরা সবজি বেছো না, এদের কাছে সবজি বেছে কি লাভ কত? তাতে বরং তোমরা চলো, আমরা সবাই মিলে গঞ্জের হাটে গিয়ে নিজেদের সবজি বেশি। চলো। রিমলি, এটা কি করছস তুই? মহাজনের লোকেদের সাথে কেন লাগছস তুই? তুই তুই জানিস না ওরা এমনি তোর উপরে রাগে আছে? ভুল তো কিছু কই নাই। ভুল কি? একটা কথা তুই ভাইবা দেখ না, সবজির এই কয়টা টাকা দিয়েই তো আমাকে সংসার চলে। দুবেলা দুটো ফ্যান ভাত পাই, তাতেও যদি মারা পড়ি তাহলে বলবো না? দেখছেন 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 মায়ের কাণ্ড দেখছেন, সকাল থেকে অশান্তি শুরু করে দিছে। আরে এই গায়ের চাষিদের ওই মহাজনের সবজি বেচতে কোনো আপত্তি নাই, যত গায়ের জ্বালা ওর। দেখছেন, দেখেন দেখেন। মোড়ল মশাই, রিমলি তো কিছু ভুল বলছে। আরে আমি আচ্ছা মোড়ল মশাই দাঁড়ান না, আমার একটু দেখতে দিন। আরে উদয়, বসন্তী তো একেবারে কোমর বেঁধে লেগে পড়েছে। গাব্বারের কপালে দুঃখ আছে মনে হচ্ছে। যাই বল পরম, এই গ্রাম ভর্তি লোকের মধ্যে সত্যিটা বলার সৎ সাহসটা একমাত্র রিমলিরই আছে। শি ইজ এক্সেপশনাল। তোর মুখে কিন্তু রিমলির বিষয়ে ভালো ভালো কথা শুনতে বেশ লাগে। তোরা সব খারাপ আছিস কেন রে? হ্যাঁ, তোরা এই মাথা খারাপ হওয়া মেয়েটার কথা শুনাস নাকি? হ্যাঁ, চল চল, মালতল মালতল। আর মাথায় রাখিস, দিনের শেষে এই আমরাই থাকবো। জেঠু, কই যাও জেঠু? যেও না জেঠু, যেও না। তুই সরি যা রিমলি, বাধা দিস নে। একটা কথা বোঝ, ওনারা যতই কম দাম দিক, ওনারা সবজি কেনেন বলেই তো আমরা 2 পয়সা হাতে পাই। এখন যদি তোর কথা আমরা মালিকের সাথে বিবাদ করি, এটা কি ঠিক হইব? আর তাছাড়া তুই তো মাইয়া মানুষ, এই লেনদেনের কি বুঝাস কত?
স্যার 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 আমরা যাইতে দে এটা কি হচ্ছে বলতো বড়? মেয়েটা সবার ভালোর জন্য এত বড় একটা স্টেপ নিচ্ছে, আর সবাই হেল্প করার বদলে ব্যাক আউট করছে। ইটস নট ফেয়ার। খবরদার দাদা বাবু, খবরদার, আপনি মেনে যাবেন না। এইটা হইল গিয়ে গায়ের মধ্যকার ব্যাপার। হ্যাঁ, আপনি আপনি ওই ঝামেলায় জড়াবেন না। আপনাকে আপনার আমি হাত জোর করতেছি, যাইবেন না ওইখানে, হাত জোর করতেছি। তাহলে কয়জন রইল? 1 2 আর ওদিকে খাড়াই আছে একজন, মোট 3 জন। আর তোরে লইয়া সাইড। আজ 4 জন হয়েছে। কাল যখন সবাই বুঝবো যে আমি যা কইছিলাম ঠিক কইছিলাম, তখন আর তোমাগো কাছে কেউ সবজি বেচবো না। দেখা নিও। কালকের কথা স্যার রিমলি, আজ কোথায় সবজি বেচবি এইটা ভাইবা দেখ। মানে মানে দেখ গিয়া গঞ্জের বাজারে সবজি বেচতে পারস কিনা। এত দেমাগ দেখাইতাছস, শেষে না নিজের মাথা মুড়াইয়া সবার মতো আমাদের কাছে আসতে হয়। হ্যাঁ, এই চলো চলো, এই গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো। মহাজনের লোকেরা তো আমাদেরকে শাসাই দিয়ে গেল রে। এই রিমলি এবার কি হবে? শাসায় গেছে তো কি হয়েছে? মাল তোল ফুলকি, চল হাটে। না পরম, রিমলির সাহস আছে বটে। যত এই না দাদা, না আপনারা যাইতেছেন কোথায় দাদা বাবু? গঞ্জের বাজারে। আরে না, আরে না, আজকে আপনাকে ওই কুসুম ডাঙায় যাইতে হবে। এইসব ফালতু ব্যাপারে নিজেদের কুসুম ডাঙা? সেখানে কি হবে? সারাসাট মোচ্চ হবে। না না না, ওই কুসুমডাঙ্গা একটা খুব দারুণ জায়গা, বুঝলেন? মানে ওইখানে যদি আপনারা না যান না, খুব খুব লোকসান হবে। দারুণ জায়গা। আর ওই বড় ম্যাডাম আমারে বলছে যে অবশ্যই যেন আপনাদের ওই কুসুমডাঙ্গাটা ঘুরাইয়া নিয়ে আসি। আর সেই মতো তো আমি সব ব্যবস্থা করে রাখছি। আর আপনারা চলেন ওইখানে, কালকের দিনটা থাইকা পরশু আইবেন। না মোড়ল মশাই, আমরা মুরাদি ডাঙ্গা ছেড়ে কোথাও যাব না। আমরা এখানে একটা বিশেষ কাজে এসেছি, সে কাজটাকে শেষ হোক তারপর। মোড়ল মশাই আপনি টেনশন নেবেন না, আমি মমের সাথে কথা বলে নেব। ওকে পরম চল। দাঁড়া রে, আপনারা স্যার স্যার কেলো হয়ে গেল তো বাবা। বলছি ওরা তো তোমার কথা শুনলই না, তাহলে এখন কি হবে? তুই জানিস সবসময় কি কইস আমারে? স্যার স্যার নো চাপ। কি কইলা কাকি? ফুলকি অপয়া? মুখার্জি বাড়ির পূজায় ওর ঠাই নাই? হ নাই। একটা কথা কত কাকি, মুখার্জি বাড়ির পূজায় কি কারোর ঠাই আছে? তোমার আছে?
আমার আছে। এখানে উপস্থিত কারোর কি ঠাই আছে? যে মুখার্জি বাড়ির পূজা তারাই তো এত বছর ধরে এই গায়ে নাই, তাও তাদের মঙ্গলের জন্যেই, এই গায়ের মঙ্গলের জন্য আমরা প্রতি বছর পূজা করি। আজ যেই মেয়েটা আমাদের গায়ে জন্মেছে, ভাগ্যের দোষে অন্য কারোর জন্য বিয়ের পর বাপের ভিটে এসে থাকে বলে তোমরা তার অপয়া বলে তারাই দেবা? একটা কথা ভাববা দেখো তো, আজকাল যদি তোমাগো নিজেদের মাইয়ার সঙ্গে এরকমটা হয়, তাহলে কি তোমরা তারে অপয়া কইবা? এত বছর আমিও মামির লগে এই পূজায় আসতাম, কিন্তু আজ এই পূজার গুরুত্বটা আমি বুঝতে পারছি। এখন আমাদের মুরাদিডাঙ্গার খারাপ সময় চলতেছে কাকি, আর খারাপ সময় তো মানুষ মানুষের পাশে দাঁড়ায়, তাই না কাকি? ফুলকিও তো তোমাদেরই মেয়ে, চম্পা, শিউলি, টগর এদেরই মতো। তাইলে আসো না আমরা সবাই মিলে ওর দুঃখটারে ভাগ করে আনি। এখন তো মুরাদিডাঙ্গা সকলে একে অপরের পাশে দাঁড়ানোর সময়। রাধা গোবিন্দের কাছে আমরা সকলে মিলে প্রার্থনা করি যাতে মুরাদিডাঙ্গায় আর কোনো মাইয়ার এরকম দুর্দশা না হয়। মুরাদিডাঙ্গায় যেন আবার সুদিন ফিরে আসে। আসো না। রিমলি, আমরা যে বড় ভুল করে ফেলেছি রে মা। আজ এই বয়সে আইসা এত বড় ভুল বুঝতে পারি নাই, আর সেই ভুল আমাকে হাঁটুর বয়সী মাইয়া হইয়া তুই চোখে আঙ্গুল দিয়া বুঝাই দিলি রে মা। বড় ভুল করছি। আয় ফুলকি, আজ তোরে দিয়ে আই পূজা শুরু হইব। আমি? হ্যাঁ তুই। আয় আয় মা, আয় চলে আয়। খুলে তোমরা দেখতেই পাই নাই। তুই তো তখন সবার চোখ খোলার জন্য ব্যস্ত ছিলিস রে মা। কত বড় হয়ে গেছিস। রাধা গোবিন্দ তোর মঙ্গল করুন। এবার তোর একটা খাসা গলায় একখান গান শোনা দেখি। গান? ব্যাপারটা বুঝতে পারলি বরং? বেশ ভালোই পারলাম। এই রিমলি, এবার কি হইবে? ওরা তো ইচ্ছা করে সব জিনিসের দাম অর্ধেক করে দিয়েছে, যাতে ওরা আমাকে খদ্দের টেনে নিতে পারে। এইভাবে চললে যে আমাদের এখানে কোনো খরিদ্দার আসবে না রে। আমাদের যে বড় ক্ষতি হয়ে যাবে রে মা। তোমরা চিন্তা করো না কাকি, তোমাদের রিমলি তো আছে। আমি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করুন, ঠিক করুন। সবজি নিয়ে যান, ভালো সবজি। এদিকে আসেন, ও দিদি এদিকে আসেন। ভালো সবজি, তাজা সবজি, সঠিক দামে নিয়ে যান। এদিকে আসেন, আসুন আসুন, এদিকে আসুন, আসুন।
সঠিক দামে নিয়ে যান। দাদা এদিকে আসেন দাদা, এদিকে আসেন। দেখেন তাজা সবজি আছে সঠিক দামে, একদম সঠিক দামে। দিদি দেখেন তাজা সবজি সঠিক দামে আছে। দিস ইজ নট ফেয়ার পরম, দিস ইজ নট ফেয়ার এট অল। এতগুলো সবজি যদি কেউ না কেনে তাহলে তো লস হয়ে যাবে ওদের। আরে লস হইলে হবে তাতে আপনাকে কি? না না না, মানে আমি কইতেছি কি যে ওই কথায় বলে না যে ভগবান আছে, এইটা আর কি। আপনাকে মতোই ভগবান তুল্য লোকের সাথে এইরকম অশান্তি করলে তো তার ফল ভগবান নিজের হাতেই দিতেছে। দেখতে পাচ্ছেন? দেখেন দেখেন। কিরে খুব তো দেমাগ দেখিয়ে এলি, এখন কি করবি? কি আর করবে, ওই আনাজপাতি গুলা না মাটিতে পুঁততে দিয়ে সার করতে হবে। মোড়ল বসে আপনি দাঁড়ান, এবার যা করবার আমি করব। আজ আমি বাজার করব। আরে দারুণ ডিসিশন বোধহয়, দারুণ ডিসিশন। বেশ হয়েছে, মানে তুই বাজার করবি, হ্যাঁ, হরিদেব রান্না করবে আর আমি খাবো, ব্যাস বিন্দাস একেবারে। আর শোন, এই দেশি মুরগি এই শোন, ওখানে দেশি মুরগি পাওয়া যাচ্ছে। আমি একটা কাজ করি, দেশি মুরগি কিনে নিই, তারপরে হরিদেবকে বলবো দুপুরবেলা বেশ ঝাল না না তুই তো আবার ঝাল খাস না, আমি নর্মালি রান্না করতে বলবো আর আমরা খাবো জমি। হ্যাঁ তুই বাজারটা শেষ কর, আমি ওটা কিনে আনছি। হ্যাঁ ওকে, টাটা টাটা। দাদাবাবু শোনেন না, আপনি যখন বাজার করবেনই তখন চলেন ওই যে ওইখান দিয়ে বাজার করবেন, টাটকা সবজি সস্তা আছে, আমার নিজের লোক। চলেন। না 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 না, আমি আপনাদের ওখানে বাজার করব না, আমি এখান থেকে বাজার করব। ভালো সবজি এদিকে আসে। হ্যাঁ দাদাবাবু, কি লাগবে বলেন? ভালো লাউ আছে, টমেটো আছে, ওইদিকে পালং শাক আছে, ওইদিকে ঢ্যাঁড়সও আছে। কতটা না, যা সবজি আছে আমার সব দিয়ে দাও, আমি সব কিনবো। ব্যাপার খানা কি? গাড়ি বাবু হঠাৎ এত মায়া দেখাতে এলেন কেন? ওনার কোনো মতলব নাই তো? আরে এই দাদাবাবু, আপনি কি করতেছেন? এই সব সবজি আপনি কিনে নেবেন নাকি? হ্যাঁ সব সবজি কিনবো। দাঁড়াও পল্টু, এদিকে এসো। বলছি কি যে একটা ভ্যান নিয়ে এসো, সব সবজি নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। কত হলো? দেখছি দাদাবাবু। আপনার কত হলো? 280 টাকা। এত বড় নোট খুচরা নাই আমার কাছে, ফেরত দিতে পারুম না। না না দরকার নেই, চেঞ্জটা তুমি রাখো। জানতাম আমি জানতাম আপনার কোনো মতলব আছে। এক্সকিউজ মি, কি কুসকুস করতেছেন আপনি? আপনি কি ভাবছেন আমরা এখানে ভিক্ষা করতে আইছি? না আমি সেটা কখন বললাম? কখন বললেন মানে? তাহলে টাকা ফেরত না নিয়ে আপনি কি বুঝাইতে চান? শোনেন, আমরা এখানে খাইটটা পয়সা রোজগার করি, কারোর দয়ার টান নি না। আমি তো তোমার ভালোর জন্য। থাক কত ভালো জন্য এসে আমার জানা আছে। এই রিমলি, তুই চুপ কর না। দাদাবাবু এই নেন আপনার টাকাটা, ওর কথা কিছু মনে করবেন না। জল এবার আমার মাথার উপর উঠতে শুরু করছে। এ ছেলের বাড়াবাড়ি আর নেওয়া যাইতেছে না, এক্ষুনি ছোট কর্তারে জানাইয়া দিতে হবে। এই নে তোর টাকা। যাই বল, আজ কিন্তু গাড়ি বাবুরা আমাদেরকে বাসায় নিয়েছে।
ওনার না থাকলে তো আমরা একটা সবজিও বেচতে পারতাম না। তো ওরা কেন এমন ভালো মানুষই করছে আমার জানা আছে। কেন? ওই যে তখন মাঠে কইছিলাম না যে মুখার্জি বাড়িতে উঠলে কি হইব, দায়িত্ব জ্ঞানবোধ কিচ্ছু নাই, হেরেই কোথায় গায়ে লাগছে তাই এরকম দরদ দেখাইতেছে। তুই বলতেছস এর পিছনে ওদের কোনো মতলব আছে? হ্যাঁ, মতলব সারা ওরা ভালো কাজ করব সেই মানুষ ওরা নয় রে ফুলকি। একটা কথা ভাইবা দেখ, কাল অবধি যারা আমাদের উপর সরি ঘোরাইলো, হম্বি তম্বি করলো, লোক পাঠায় আমার বাড়িতে আমরা শাসাইলো, সে কিনা হঠাৎ করে এরম আমার সঙ্গে ভালো ভালো কথা কইছে, এইটা আবার হয় নাকি? হতেও তো পারে। হ্যাঁ, হতে পারে তো, ফিল্মে, বাস্তবে এমনটা হয় না রে। তাছাড়া অগো যাই মতলব থাক না কেন, আমি অগো সব মতলব ভেস্তে দিন। জোলাবদি, এইটা আবার জি গানের মতো কথা নাকি? শোন, একদিন একখান ভালো কাম করলে না ভালো মান সাওয়া যায় না রে। আর তাছাড়া এই জোলাপ খান ওই গাড়ি বাবুদের খাবারে মিশায় দিতে হইবে, তারপর হোক পেট খারাপ। যদি পেট খারাপ হওয়ার পরে ওরা এই গায়ে থেকে যায়, তাইলেই বুঝবো যে ওরা এই গায়ের মানুষের ভালোবাসে, তার আগে নয়। শোন ফুলকি, আমাকে তাড়াতাড়ি করতে হইব। সেদিন গাড়ি বাবুরা রাতের বেলা আমাকে পায়ে ধরে ফেলাইছিল, আজ তো আবার দিনের বেলা। এখন তো ওখানে দারোয়ান কাকাও থাকবো, যদি ধরা পড়ে যায় যাওয়াটা কি এখন ঠিক হইব ওখানে? সেই জন্যই তো কইতাছি সাবধানে কামটা করতে হইব। গাড়ি বাবুরা শহর থেকে আইছে না, খুব চালাক। কিন্তু আমি না এখন কথা ভাবছিলাম জানিস কি? দেখ, আমরা তো গ্রামের মেয়ে, সহজ সরল, ওই শহরে মানুষগুলোর মতো জটিল হয়ে কোনো লাভ আছে না। মানে দেখ, আমি এটা বলতেছি, আজ গাড়িবাবু আমাদের কত উপকার করলো, তারপরেও আমরা তার ক্ষতি করব? এটা কি ঠিক হবে? যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায় তখন? এই তুই তো ভীতু কেন রে? আমি আছি না। আর তাছাড়া আমি তো এটা কারোর ক্ষতি করার লিখা করতেছি না, আমি করতেছি একখান জিনিস পরকরণের লিখা। গাড়ি বাবুরা সত্যি সত্যি এই গায়ের মানুষের ভালো চায় নাকি ও সবই ছেলে ভোলানো কথা? বুঝলি? বুঝলাম। শোনা ফুলকি, আমি যাই গিয়ে মামিরে টাকাটা দিয়ে আসি, ঠিক আছে? তুইও যা। না, তুই যা, আমার টাকাখান আমার কাছেই থাকুক। ঘরের আইক্ষা আসলে দেখবো বাবা কখন সেসব টাকা দিয়া মদ খাইয়া লইছে। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? সুখী আমি না হয় মান করেছিনু, আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি সুখী, আমি না হয় মান করেছিনু, আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি সুখী, আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি, ফিরে
তোরা তো সকলে ছিলি সখী, আমি না হয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রিমলি আয় মা আয়। মোহন জেঠু, আজকে তুই ঠাকুরকে প্রথম নৈবেদ্য দিবি। যা রাধা মাধবের কাছে যা যা প্রাণে চায় সব কয়ে নে, যা শ্রাবণের আসে সব চায় নে। সত্যি নাকি গল্প তুই, সত্যি নাকি গল্প তুই, খুশি হবে অল্পে তুই, কবে যে তুই নিজের কথা। মন্দিরে পা রাখার সাহস হইল কি কইরা তোদের? তোদের মতো ছোট লোকদের পদস্পর্শ যাতে এই মন্দিরে না পড়ে এই লজ্ঞা মন্দিরের দরজা বন্ধ রাখছি, আর পূজা দিতে শুরু কইরা দিছস। নিজেকে জাত ভইল্লা উঁচু জাত হবার চেষ্টা করতেছস। দেখ তোর হাল কি করি, দেখ। আপনার সাহস কি করে হয় পুজোর থালা ছুঁড়ে ফেলার? দাদা বাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন এই মন্দির আমার। আপনি? হ্যাঁ, আমি উদয় মুখার্জি, অসিত বরণ মুখার্জির ছোট ছেলে এবং মুখার্জি পরিবারের উত্তরাধিকারী হিসেবে আমাদের কুলদেবতার মন্দিরের দরজা সবার জন্য খুলে দিয়েছি। আর শুধু আজ নয়, আজ থেকে, এখন থেকে এই মন্দিরের দরজা সব সময় খোলা থাকবে। যে কোনো মানুষ যে কোনো সময় এখানে এসে পুজো করতে পারে। দাদা বাবু, এই কি সর্বনাশ করলেন আপনি? আপনি গ্রামের সকলের সামনে আপনি আপনার আসল পরিচয়টা দিয়ে দিলেন। আসলে কি জানেন মশাই, আপনার আসল পরিচয়টা জানার পর আমার নকল পরিচয়টা ধরে রাখতে ইচ্ছা করলো না, তাই ডিসাইড করে ফেললাম যে আমার আসল পরিচয়টা আর গোপন রাখবো না। কেমন? And that's why এখানে এবার সবাই পুজো করবে। উঁচু নিচু গরিব বড় লোক সবাই পুজো করবে। সবাই ঠাকুরের সামনে পুজো করবে, আর তার পারমিশন দিলাম আমি, উদয় মুখার্জি। এবার বলুন মোড়ল মশাই, আপনার কোনো আপত্তি আছে? না, মানে না, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও আপত্তির তো কিছু। আপত্তি আছে। আপনি এই মন্দিরে ওদের ঢুকায় অপমান করেছেন মন্দিরে। আপনি আইজ আছেন, কাল থাকবেন না, ওগুলো আগে আমাকেই থাকতে হইব এখানে। আপনি খেয়াল খুশি মতন গ্রামের নিয়ম কানুন ওলট পালট কইয়া দিয়া চলে যাইবেন, এটা তো হতে দেওয়া যায় না, তাই না? পায়ের জুতাকে না পায়ে রাখতে হয় উদয় বাবু, তাকে মাথায় তুললে ভুল করতে নাই। মহাজন মশাই, এই জুতো না থাকলে ওই পায়ে আপনি ভর করে বেশি দূর যাওয়ার সাহস করতে পারতেন, এইটা ভুলে যাবেন না। নাহলে আপনার পা কাটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে যেত। ছোটবাবু, দাঁড়ান,
আমি আপনার সাথে কোনো তর্ক করতে চাই না। আমি যেটা বলেছি সেটাই হবে, আর সেটাই ফাইনাল। আমার ডিসিশন কোনোভাবেই এখন চেঞ্জ করা যাবে না, ব্যাস। আপনার এই সিদ্ধান্ত যদি বহাল থাকে, তবে একটা কথা এখানে খারই আপনারে বলতে হইব যে ওদের সমস্ত দায়িত্ব আপনি নেবেন। ওদের সুখ দুঃখ আনন্দ দুঃখ সব, আমাদের আর কোনো দায় রইল না। আমরা এক্ষুনি ওদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এখান থেকে চলে যেতেছি। কিন্তু আপনাকে ওদের রুটি রুজির দায়িত্ব নিতে হইব। কি পারবেন তো? একদিন অবধি তো গায়ের সব চাইতে কঠিন কাজগুলান তুই সকলের আগে করছস, তাই না? তাই এইটা পারবি না কেন? তুই করবি, যা। সে কি কম আমি আমি ট্রাক্টরে কি বুঝি যে আমি চালামু? কেন দেবা মাস্টার যখন প্রথম ট্রাক্টর কিনে আনলো, তুই তো ছোটবেলায় তার সাথে চালানোর সময় বসতিস। মোহন জেঠু, তখন আমি অনেক ছোট ছিলাম, আমার সেই সব কিছু মনেও নাই এখন। তাছাড়া বাবা চইলা যাওয়ার পর ঠিকা তো ওই ট্রাক্টর আর হাত দিয়াও দেখি নাই। তাছাড়া আমি আমি মাইয়া মানুষ মোহন জেঠু, মাইয়া মানুষ হয়ে কেউ ট্রাক্টর চালায় নাকি? এ কি রেমলি, কাজে আবার ছেলে মেয়ে হয় নাকি? কাজ তো কাজ হয়। তাছাড়া আমি জানতাম তুমি সবাইকে সমান নজরে দেখো। আমি দেখি গাড়ি বাবু, কিন্তু এই কামটা আমি করতে পারব না, আপনি আমায় ক্ষমা করেন। রিমলি, পারবি না যদি, তাহলে কাল হ্যাঁ করেছিলি কেন? কাল তো আমাকে সকলের সামনে খুব বড় বড় কথা বলি। আমরা যদি কেউ তোর সঙ্গে না থাকি, তুই একাই নাকি প্রতিযোগিতা জিতবি? আইস তোর কি হইল রে মা? মুখ তোলো রেমলি, তাকাও আমার দিকে। আমি জানি পারলে একমাত্র তুমি পারবে রিমলি। এই ব্যাপারটা নিয়ে আমি কনফিডেন্ট। আমার উপর ভরসা করো তো। ব্যাস, তাহলেই হবে। আমি যেটা বলবো সেটা শুধু ফলো করো। এসো আমার সাথে। All the best! মরদগুলো সাহসে গুলো না শেষে কিনা মেয়েটাকে বাড়ালো। পল্টু, ও
যা তো একেবারে গুড়াইয়া দিয়ে আয় তো যা। নো চাপ। আসিফবাদ প্লিজ। ওইটা দেখছো, ওটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট। মানে ওখানে যে আগে যাবে সে জিতবে। কারি বাবু, এটা কি দৌড় প্রতিযোগিতা নাকি যে আমি এক শুটে ওইখানে চলে যাবো? ট্রাক্টর কি করে চালাইতে হয় আমি তো কিছুই জানি না। তুমি চিন্তা করো না, আমি শুধু যেটা বলবো সেটা ফলো করো। আচ্ছা, এইটা হচ্ছে স্টিয়ারিং, ওকে? এটা যখন যেভাবে ঘোরাতে বলবো সেরকম ভাবে ঘোরাবে। এটা হচ্ছে গিয়ার, এটা উপরের দিকে দিলে স্পিড বাড়বে, আর যদি নিচের দিকে নামাও তাহলে স্পিড কমবে। এইটা হচ্ছে ব্রেক, আর ওইটা হচ্ছে ক্লাচ, ওইটা হচ্ছে তোমার অ্যাক্সিলারেটর। শোনা, কি করতে হবে মনে আছে তো? নো চাপ বাবা, এবার আর তোমার বলতো সারাসাট কোনো ভুল করবে না। আসিফবাদ প্লিজ। আমাদের কাঁধে কিন্তু এতগুলো মানুষের ভবিষ্যতের দায়িত্ব। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা একটু শান্ত হন। আমার কিছু বক্তব্য আছে, সেটা আমি আপনাদের সামনে বলতে চাই। আমি আমার আসল পরিচয়টা আপনাদের সবার কাছে লুকিয়েছি, সেটা একটা বিশেষ কারণে। তবে এখানে কিছুদিন থাকার পর আমি বুঝেছি মুরাদিডাঙ্গার অবস্থা একেবারেই ভালো নয়, আর তার জন্য দায়ী আমার পরিবার। এটা আপনি কি কইতেছেন ছোট বাবু? ঠিকই বলছি। যতদিন আমার বাবা ছিলেন আপনাদের সবাইকে ছাতার মতো আগলে রাখতেন, কিন্তু ওনার অ্যাবসেন্সে মুখার্জি পরিবার আপনাদের কোনো দায়িত্ব নেয়। আমাদের তো রোজই নুন আনতে পান্তা ফুরোয়, আমাদের আর ভাবনার কিছু নাই। বড়বাবু আমাদের জন্য যা করছেন তাই ঢের, এর বেশি যদি ওনার পরিবার করতে চায় সে
তাই আজ আমি উদয় মুখার্জি, অসিত বরণ মুখার্জির ছোট ছেলে, মন্দিরে দাঁড়িয়ে ঘোষণা করছি, মুখার্জি পরিবারের কুলদেবতার মন্দিরের দরজা সারা জীবন মুরাদিডাঙ্গার মানুষের জন্য খোলা থাকবে। কাউকে মন্দিরের বাইরে থেকে পুজো করে ফিরে যেতে হবে। জয় জয় দাদা বাবু, জয় জয় ছোট বাবু, জয়। আপনারা মুখার্জি বাড়ির ছেলে? আপনারা আমার ফিরে আইছেন? না না, আমরা মুখার্জি বাড়ির কেউ নই। দিমু ফালাই দিমু এটারে। আপনারাও তাইলে অগদলে। তুমি কি বলতে চাও? কিছু বলতে চাই না, করতে চাই। মুখার্জি গো বাড়িতে এসে আপনারা উঠছেন বলে কি নিজেরা নিজে মুখার্জি গো ছেলে ভাবতেছেন নাকি? কেন? ওনাদের লাগে নিজেদের তুলনা করবেন নি? সি 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 রিমলি সি, এ তুই কি কইরা ফেলাইলি? সি, তোর তো লজ্জায় মুখ লুকায় ফেলা উচিত রে মাইয়া। সি, এই রিমলি দি, এই যা কোথায় গেল? এই রিমলি দি দাঁড়া, এই রিমলি দি। আরেকটু কাছে। মনা ফোন আইছে, দেখা তো কে ফোন করছে। দেখ দেখ দেখ। আরে আবার ফোন বাজাচ্ছে, দেখ কে ফোন করছে, দেখ না। তোমার যে সকাল সকাল তো কেন যে ফোন আসে না? এই ফোন দেখ বোনা, দেখ। একটা কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, দার্জিলিং এ বসে কচ খাচ্ছি, প্রেম করছি, সব বন্ধ করে দিলে জানো তো বাবা। দেখ না ফোনটা কি করতেছে, দেখ দেখ দেখ। ও কি হলো? না কেউ ফোন করেনি, চাপ নিও না, নো চাপ নো চাপ, শুয়ে বলবো আমি আসছি আমি আসছি দেখছো এটার কাণ্ড, দেখছো? মরণ মশাই, ও মরণ মশাই, মরণ মশাই, আবার কি এই সকালবেলা ডাকছে? ও মরণ মশাই, শীঘ্রই চলুন। দাঁড়াও আসি। মরণ মশাই, মরণ মশাই, ও মরণ মশাই। কি 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 রে, কি হয়েছে? তুই এত হাঁপাইতে আছিস, ব্যাপারটা কি হয়েছে? আরে আর বলবেন না, কুলদেবের মন্দিরে গেট খুলে সব হাবাদেগুলো ঢুকে পড়েছে। কি কইতেছিস কি? হ্যাঁ বলছি, শিগগিরই চলেন। হাবাইতে গেলে মন্দির, শিগগিরই চল, শিগগিরই চল, চাটুরে খবর দে আর মহাজনের কাছে আমি। ওরে মা, তাড়াতাড়ি চল। ও বাবা, আরে তাড়াহুড়ো করে তুমি তো দেখছি আন্ডার ব্যাট পরে চলে গেলে, ধুতিটা তো পড়ে যাবে। কি চাপ বলে দেখি। আরে কি বল বাবা, ও বাবা। আজ এই উৎসব মুখার্জি পরিবারের উৎসব না, গোটা মুরাদিডাঙ্গার উৎসব। আজ আপনারা সবাই একসাথে বসে পেট ভরে খাবেন, আর আমি নিজে হাতে পরিবেশন করব। তবে এই আয়োজনের জন্য আপনাদের কিন্তু আমার সাথে থাকতে হবে। হ্যাঁ, আসি 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 আসি।
ফাটিয়ে দিয়েছিস ভাই, ফাটিয়ে দিয়েছিস। আজ বন্ধু হিসেবে আমি তোকে নিয়ে গর্বিত। কি বলিস পরম? সিরিয়াসলি, তোর এই প্রচেষ্টা যে এই মানুষগুলোর মুখে এইভাবে হাসি ফোটাবে আমি ভাবতে পারিনি। দেখ দেখ, ওরা কত অল্পতেই খুশি। এখান থেকে চলে তো যেতেই হবে পরম, তবে তার আগেই সরল মানুষগুলোর মুখে যদি একটু হাসি ফুটিয়ে যেতে পারে, I'll feel blessed. জানিস, আজ তোর বাবা যেখানেই থাকুন তোকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। He would be really proud of you. রিমলি দি, গাড়ি বাবু তো ভালো লোক, আমরা গিয়ে না তো কান মুলে নেব, নিশ্চয়ই আমাদের মাফ করে দেবে। চল না রে রিমলি দিদি, ওখানে সবাই তোর জন্য অপেক্ষা করে বসে আছে। চল না রে। ঠাকুর গে, তোরা যা। চল না। কোন মুখ নিয়ে আমি মানুষটার সামনে যাই কত? আমি মুখার্জি বাড়ির ছেলে, সেটা না যাই না শুন না আমি ওনারে কত কথা শুনাইছি, কত খারাপ ব্যবহার করছি। আমার মাটিতে মিশা যাইতে ইচ্ছা করতেছে। সে তো আমরা জানতাম না, বল রিমলি দিদি। আর উনিও তো আমাদের কিছু বুঝতে দেননি। তাতে কি হয়েছে ঠাকুর? তাতে তো আমার দোষের ক্ষমা হয় না। তোরা যা, আমি এই মুখ নিয়ে ওনার সামনে যাইতে পারুম না। মুখে কাপড় বেঁধে যাবি। ঘন্টু, চল না রিমলি দিদি, শুনলি তো নাট মন্দিরের পুজো শুরু হবে। তুই না গেলে পুজোয় গান গাইবে কে শুনি? চল না রে রিমলি দিদি, চল না। চল না রিমলি দিদি, চল।